হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা 2025 সালেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে চাইছো, যারা দীর্ঘদিন আগে পড়াশোনা ছেড়েছো, কোনো কারণে পরীক্ষা দিয়ে উঠতে পারোনি, মাধ্যমিক দিতে পারোনি বা উচ্চ মাধ্যমিক দিতে পারোনি, অথবা যারা মাধ্যমিকে কম নম্বর পাওয়ার জন্য তোমরা উচ্চ মাধ্যমিক সায়েন্স পাওনি কিন্তু সায়েন্স পড়ার ইচ্ছা আছে, বা কেউ আর্টসে পরীক্ষা দিয়ে পাশ করেছো কিন্তু ফার্মেসি পড়তে চাও, বা জেনপা দিয়ে বিএসসি নার্সিং পড়তে চাও, বা সরাসরি কোনো প্রাইভেট কলেজ থেকে বিএসসি নার্সিং পড়তে চাও, বা কোনো প্যারামেডিক্যাল কোর্স করতে চাও যার জন্য সায়েন্স প্রয়োজন, বা তোমরা নম্বর ভালো পেয়েছো কিন্তু কোনো একটা সাবজেক্টে তোমার ফেল চলে এসছে, তুমি পাশ করে গেছো, সায়েন্স পড়ছিলে, তোমার ফিজিক্সে ফেল চলে এসছে, তো মার্কশিটে ফিজিক্স ফেল, তো তুমি হায়ার স্টাডিজে যেখানেই যাচ্ছ তোমার লাগবে হচ্ছে পিসিবির নম্বর বা পিসিএম এর নম্বর, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, তো সেখানে তোমার ফিজিক্স ফেল হয়ে রয়েছে। অথবা যারা আইআইটি দিতে চাও বা জি মেন জি অ্যাডভান্স দিতে চাও, অন্যান্য বিভিন্ন কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো দিয়ে জি অ্যাডভান্স বা জি মেন দিয়ে, তো তারা 75% মার্কস পাওনি। 75% মার্কস না পেলে জি মেন জি অ্যাডভান্স দেওয়া যায়, তো তোমার ওই মার্কসটার প্রয়োজন, সেজন্য তুমি আবার পুনরায় পরীক্ষা দিতে চাও। তাই এদের সবার জন্য, বা যারা হয়তো রেগুলার স্কুলে যেতে পারো না, যারা ডিসেবল ক্যান্ডিডেট, প্রতিবন্ধী আছো, বা যারা নিজের হবিকে, প্যাশনকে তোমরা সেটাকে ফলো করছো, কেউ গানের জগতে যাচ্ছ, কেউ খেলাধুলা করছো, কেউ অন্যান্য বিভিন্ন সেক্টরের দিকে এগোচ্ছ, বা কেউ হয়তো কোনো কারণে কম বয়সে চাকরি পেয়ে গেছো, চাকরি করছো, তো ফলে তোমার বোর্ড এক্সাম আর দেওয়া হয়ে ওঠেনি, রেগুলার স্কুলে যাওয়া সম্ভব নয়, বা কেউ কোনো একটা জায়গায় চাকরি পেয়েছো, এখন তোমার বোর্ড এক্সামের একটা মার্কশিট প্রয়োজন। এই সমস্ত কিছু প্রয়োজনের জন্য এনআইওএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, কেন্দ্র সরকারের বোর্ড, এই বোর্ড কিন্তু সুযোগ দিচ্ছে 2025-এ আরেকবার ভর্তি হয়ে পরীক্ষা দেওয়ার। এপ্রিল মাসে পরীক্ষা একটা হচ্ছে অলরেডি, যার প্র্যাকটিক্যাল রয়েছে সামনে, এবং এই বছরে যদি পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু এই মাসের 15 তারিখই শেষ ডেট। 15ই মার্চ 2025 যদি ভর্তি আর না হওয়া যায় তাহলে কিন্তু আর কোনোভাবেই 2025 সালে পরীক্ষা দেওয়া যাবে না। এবছর পরীক্ষা হবে অক্টোবর 2025-এ, অক্টোবর মাসে পরীক্ষা হবে। আর যদি 15ই মার্চ পার হয়ে যায়, 16 মার্চ হয়ে গেলে তখন যদি কেউ ভর্তি হয় তাহলে সে পরীক্ষা দেবে আবার এপ্রিল 2026-এ। অর্থাৎ এখন ভর্তি হলে আর কয়েকদিনের মধ্যেই তুমি ভর্তি হয়ে যাও, তাহলে তুমি এবছরই পরীক্ষা দিয়ে তোমার কোর্স কমপ্লিট করতে পারবে। আদারওয়াইজ তোমার এখনও 1 বছর পুরো সময় নষ্ট হবে, তোমার অপেক্ষা করতে হবে, 2026 সালে তোমায় পরীক্ষা দিতে হবে। তো এনআইওএসের এবছরের লাস্ট অ্যাডমিশন যে রয়েছে সেই নিয়ে আমরা কিছু আপডেট দেবো। এনআইওএস পৃথিবীর লার্জেস্ট ওপেন বোর্ড। এই বোর্ড কেবলমাত্র ভারতে নয়, ভারতের বাইরেও কুয়েত, কাতার, বাহরিন, ইউএই, নেপাল, এই সমস্ত দেশগুলোতে রয়েছে, এবং এটি 1989 সালের নভেম্বর মাসে তৈরি হয়েছিল জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী। তো এই বোর্ড থেকে যদি তোমরা পরীক্ষা দাও তাহলে তুমি নিট দিতে পারবে, তুমি আইআইটি দিতে পারবে, তুমি WBG দিতে পারবে, তুমি রেগুলার এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে রেগুলার কলেজে গিয়ে ভর্তি হতে পারবে, যারা 10th পাস করছো তারা রেগুলার স্কুলে গিয়ে 11-এ ভর্তি হতে পারবে, এবং আর্মির পরীক্ষা দিতে পারবে, পাসপোর্ট বানাতে পারবে। যে কোনো রকম সমস্যা তোমার রয়েছে সেগুলো তুমি এই বোর্ড দিয়ে পাস করলে তুমি সমস্ত রকম তোমার প্রয়োজন মেটাতে পারবে। আর্মি, পুলিশ, পাসপোর্ট, সমস্ত রকম ডকুমেন্ট তুমি এখানে করতে পারবে। এই মুহূর্তে যদি তুমি ভর্তি হও তাহলে তোমার পরীক্ষা রয়েছে অক্টোবরে, যে পাবলিক এক্সাম হয় সেই তুমি পরীক্ষা দিতে পারবে। বছরে দুবার পরীক্ষা হয়, একটা হচ্ছে পাবলিক এক্সাম এপ্রিল মাসে একটা হবে এবছর, আর আরেকটা আছে অক্টোবর মাসে হবে। তো যারা অক্টোবর মাসে দিতে চাইছো তাদেরই একমাত্র এখন ভর্তি হবে। এখন যে ভর্তিটা হবে সেটা হচ্ছে স্ট্রিম 1 ব্লক 2, যেটা অক্টোবরে হবে। কারা পরীক্ষা দিতে পারবে, যেটা আমি বললাম শুরুতেই, যে যারা দীর্ঘদিন পরীক্ষা দেয়নি, বেসিক কোনো পড়াশোনাই নেই, হয়তো 7 পাস করেছিলে, 8 পাস করেছিলে,
হয়তো মাধ্যমিক দিতে চাইছো, কিন্তু তুমি কোনো একটা 5, 6, 7, 8 পাস করেছো, তোমার একটা মার্কশিট আছে, ওই মার্কশিটটা লাগবে। আর যদি তোমার সেই মার্কশিটটা নাও থাকে, তাহলেও যদি তোমার শুধু আধার কার্ড ফটো থাকে, তোমার সিগনেচার আধার কার্ড ফটো দিলেও একটা সেলফ সার্টিফিকেট রেডি করে তোমার অ্যাডমিশন করানো সম্ভব। সেটা আমরা করি, প্রচুর স্টুডেন্টকে প্রতি বছর সেলফ সার্টিফিকেট রেডি করে অ্যাডমিশন করাতে হয়। তো কারা ভর্তি হতে পারছে? এক হচ্ছে ফ্রেশ স্টুডেন্টস, যে এর আগে কখনো এই বোর্ড থেকে পরীক্ষা দেয়নি, সে ভর্তি হতে পারবে। আর যদি কেউ ক্লাস 12-এর জন্য ভর্তি হয়, তাহলে অবশ্যই তার 10th পাস হতে হবে, 10th-এর একটা ভ্যালিড বোর্ডের মার্কশিট থাকতে হবে, তাহলে সেখান থেকে 10 দিতে পারবে। আর যে সমস্ত স্টুডেন্ট পাস করে গেছে, অলরেডি পাস করে গেছে, মার্কশিট আছে, কিন্তু সে তার নম্বর বাড়াতে চায়, তার পার্সেন্টেজ বাড়াতে চায়, সেও পরীক্ষা দিতে পারবে। বা কেউ হয়তো কোনো একটা সাবজেক্টে নম্বর কম আছে, একটা সাবজেক্ট দিতে পারে, দুটো সাবজেক্ট দিতে পারে, সে সেরকমভাবে পরীক্ষা দিতে চায়, তাহলেও এনআইএস তাকে পরীক্ষা দিতে পারে। তাহলে যদি কেউ ফ্রেশ স্টুডেন্ট পরীক্ষা দিতে চায়, যে আগে সে মাধ্যমিক দেওয়া হয়নি বা উচ্চ মাধ্যমিক দেওয়া হয়নি, বা হয়তো অন্য বোর্ড থেকে পাস করেছে, আর্টসে পাস করেছে, এখন সায়েন্স পড়তে চায়, বা কেউ হয়তো পাস করে আছে, সেই কিছু দু একটা সাবজেক্টে নম্বর বাড়াতে চায়, বা ওভারঅল পার্সেন্টেজ বাড়িয়ে সে আইআইটি নিট দিতে চায়, আইআইটি জে অ্যাডভান্স জে মেন দিতে চায়, তারাও কিন্তু এখান থেকে পরীক্ষা দিতে পারে। এক্সাম প্যাটার্ন কি আছে? যা মিনিমাম 5টা ম্যাক্সিমাম 7টা সাবজেক্ট, যদি তুমি ফ্রেশার স্টুডেন্ট হও তাহলে তোমাকে নিতে হবে। তুমি ম্যাক্সিমাম 7টা সাবজেক্ট অবধি নিতে পারো, তার মধ্যে অবশ্যই একটা কি দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তোমার থাকতে হবে। তুমি বাংলা বা ইংরাজি যে কোনো একটা নিতে পারো, অথবা বাংলা ইংরাজি দুটোই নিতে পারো, এবং বাকি সাবজেক্ট তুমি 3টে কি 4টে কি 5টা নিতে পারো। সব মিলিয়ে তোমার 7টা সাবজেক্ট ম্যাক্সিমাম হতে হবে, আর মিনিমাম 5টা হতে হবে। সাবজেক্টের 3টে ভাগ থাকে পরীক্ষার, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আর একটা হচ্ছে থিওরি। এই 3টে ভাগে পরীক্ষা হয়। অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল, থিওরি, এই প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। যদি আমরা প্র্যাকটিক্যালের কথা বলি, তাহলে প্র্যাকটিক্যাল পিসিবি প্লাস ফাইল সাবমিশন দুটো মিলিয়ে প্র্যাকটিক্যাল হয়। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের যত নম্বর থিওরি হয় তার 20% হচ্ছে অ্যাসাইনমেন্ট হয়, সেটা আমরা সামনে আলোচনা করব। প্রথম যদি আমি বলি, তাহলে অ্যাডমিশন প্রসেস কি, অ্যাডমিশন কীভাবে হয় না, এনআইএস যেহেতু কেন্দ্র সরকারের বোর্ড, এর সারা বছর ধরেই অ্যাডমিশন চলে, তো পুরোপুরি অনলাইন প্রক্রিয়া, অনলাইনে অ্যাডমিশন হয়। এখানে প্রথমে যে কোন স্ট্রিম তুমি ভর্তি হবে, সেই স্ট্রিম তোমাকে চয়েস করতে হবে। সেই স্ট্রিম অনুযায়ী তুমি 10 দেবে না 12 দেবে, সেটা তোমাকে চয়েস করতে হবে। সেই অনুযায়ী তোমাকে তোমার অ্যাডমিশন পোর্টালে গিয়ে তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, তোমার অ্যাড্রেস, সমস্ত কিছু সেখানে লিখতে হবে। তোমার আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অনুযায়ী তোমার সেই অ্যাড্রেস সেখানে ফিল আপ করতে হবে। যদি তুমি অন্য জায়গায় থাকো, অর্থাৎ তোমার আধার কার্ড তোমার কোনো একটা জায়গায়, কিন্তু তুমি হয়তো কাজের সূত্রে আছো, ব্যাঙ্গালোর আছো, মুম্বাই আছো, দিল্লি আছো, ভোপাল আছো, আসাম আছো, যেখানে আছো, আমাদের অন্য অন্য রাজ্যেও আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো কাজের সূত্রে, চাকরির সূত্রে বাইরে আছে, সে পরীক্ষাটা সেখানেই দিতে চায়, কারণ সে ছুটি নিয়ে আবার তার গ্রামের বাড়ি আসতে পারবে না, বা তার নিজের শহরে আসতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে কি করি, যে তার একটা করেসপন্ডেন্স অ্যাড্রেস আমাদেরকে দিতে বলি, যে এই মুহূর্তে সে যেখানে আছে তার কোনো একটা ডকুমেন্টারি প্রুফ তাকে দিতে হয়। সেই ডকুমেন্টারি প্রুফ অনুযায়ী তাকে সেই করেসপন্ডেন্স একটা অ্যাড্রেস দিয়ে সেই জায়গায় ভর্তি করানো যায়, এবং সেখানে বসে সে পরীক্ষা দিতে পারে। তো সেইটা একটা বিষয়, যে তোমার সাবজেক্ট চয়েস করতে হবে, তোমার মিডিয়াম চয়েস করতে হবে। তুমি যদি বাংলা মিডিয়ামে পরীক্ষা দিতে চাও, তাহলে উচ্চ মাধ্যমিক তুমি আর্টস এবং সায়েন্স দুটোই দিতে পারবে, তোমার প্রশ্নও বাংলায় হবে, কিন্তু সব সাবজেক্টে হবে না। সায়েন্স স্ট্রিমে পুরো সব বাংলায় পাবে, আর আর্টসে কিছু হাতে গোনা সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, আর বাংলা তো বাংলায়, এই কটা সাবজেক্টই তুমি বাংলায় পাবে। বাকি অন্যান্য সাবজেক্ট তুমি বাংলায় প্রশ্ন পাবে না। তুমি বাংলা মিডিয়াম চয়েস করে যদি অন্য সাবজেক্ট নাও, হোম সায়েন্স নাও, ডেটা এন্ট্রি নাও, পেন্টিং নাও, তাহলে তার প্রশ্ন কিন্তু বাংলাতে হবে না, তোমার প্রশ্ন কিন্তু তোমার ইংরাজিতে হবে, ঠিক আছে? তো আর যদি তুমি ইংরাজি মিডিয়াম চয়েস করো, তাহলে তোমার প্রশ্ন ইংরাজিতে, হিন্দিতে আসবে, ঠিক আছে? আর যদি মনে করো তুমি ইংরাজি মিডিয়াম চয়েস করেছো এবং তুমি বাংলায় লিখতে চাও, সেক্ষেত্রে তুমি বাংলায় উত্তর লিখতে পারবে, প্রশ্ন তোমার হিন্দি ইংরাজিতে হবে, ঠিক আছে? তোমাকে স্টাডি সেন্টার চয়েস করতে হবে, তোমাকে 2টো কি 3টে অপশন দেবে, তার মধ্যে তোমার যেটা বাড়ির কাছাকাছি মনে হবে, যেটায় তুমি রেগুলার যাতায়াত করতে পারবে, মাঝে মধ্যে যাতায়াত করতে পারবে, সেটা তুমি স্টাডি সেন্টার চয়েস করতে হবে। ডকুমেন্ট তোমার কি কি লাগবে, যদি তুমি ক্লাস 10th হয়, তাহলে তোমার 8 পাস সার্টিফিকেট লাগে, মার্কশিট লাগে, সব জায়গাতেই মার্কশিট লাগে, মার্কশিট, সার্টিফিকেট লাগবে, মার্কশিট হলেই হবে। আধার কার্ড লাগবে, তোমার মায়ের নাম লাগবে, ফটো লাগবে, সিগনেচার লাগবে। আর যদি তোমার প্রাইমারি কোনো পড়াশোনা, তুমি
5, 6, 7, 8, 1, 2 তুমি যাই পড়ে থাকো তার একটা মার্কশিট দরকার। যদি তোমার সেগুলোও না থাকে সেক্ষেত্রে তোমার একটা সেলফ সার্টিফিকেট আমাদের জমা করতে হয় যে তুমি এনাফ পড়াশোনা করেছো বা জানো যাতে তুমি 10 দিতে পারবে, তুমি 10 দেওয়ার জন্য এলিজিবল, তুমি দিতে পারবে, সেরকম একটা সেলফ সার্টিফিকেট রেডি করে জমা দিতে হয়, দিলেও অ্যাডমিশন কনফার্ম হয়ে যায়। তো সেটা দরকার। যারা 12 দেবে তাদের যে কোনো একটা ভ্যালিড বোর্ড, যে বোর্ড গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাপ্রুভড বোর্ডের লিস্টের মধ্যে আছে, এরকম একটা ভ্যালিড বোর্ডের ক্লাস 10-এর মার্কসের সার্টিফিকেট দরকার, আধার কার্ড, ফটো, সিগনেচার, মায়ের নাম, এগুলো লাগলে তোমার হচ্ছে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে। আফটার অ্যাডমিশন কি হবে? আফটার অ্যাডমিশন তোমার একটা রেফারেন্স নম্বর বেরোবে এবং তোমার একটা ড্যাশবোর্ড তৈরি হবে। সেই ড্যাশবোর্ডের মধ্যে তোমার প্রত্যেকটা আলাদা আলাদা পকেট থাকবে, যেখানে তুমি আই কার্ড পাবে, তোমার অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরে তোমার একটা এনরোলমেন্ট জেনারেট হবে। সেই এনরোলমেন্ট নম্বরটাই হচ্ছে তোমার রোল নম্বর। যখন তোমার এনরোলমেন্ট নম্বর বেরিয়ে যাবে তখন আর তোমার রেফারেন্স নম্বরের কোনো দরকার পড়বে না, সব জায়গায় তুমি এনরোলমেন্ট নম্বর তোমার ইউজ হবে। এনরোলমেন্ট নম্বর যেটা, ওটাই তোমার রেজিস্ট্রেশন নম্বর, তোমার রোল নম্বর, ওটা দিয়েই সমস্ত তোমার সব জায়গায় কাজ হবে। তোমার একটা ড্যাশবোর্ড থাকবে, তোমার ওই ড্যাশবোর্ডে তুমি সমস্ত কিছু দেখতে পাবে, তোমার কখন হল টিকিট বেরোলো, কখন তোমার মানে অ্যাডমিট আর কি, অ্যাডমিট বেরোলো, আই কার্ড বেরোলো, তোমার ওইখান থেকেই তুমি তোমার যে অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা সাবজেক্টে, সেই অ্যাসাইনমেন্ট তোমার ওখান থেকে আপলোড করতে হবে। ঠিক আছে। পিসিবির কোন কোন ডেট বেরোচ্ছে, প্র্যাকটিক্যাল কোন কোন ডেট বেরোচ্ছে, সব হচ্ছে ওই ড্যাশবোর্ডের মধ্যে তুমি দেখতে পাবে। তো অ্যাডমিশন হওয়ার ইমিডিয়েট সাথে সাথে তোমার একটা রেফারেন্স নম্বর বেরোয়, অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরে এনরোলমেন্ট নম্বরটা বেরোয়। এই এনরোলমেন্ট নম্বর বের হওয়ার পরে তারপর তোমার আই কার্ড বেরোবে এবং তোমার যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে বই আসবে। বাই পোস্টে এরকম প্রচুর বই আসবে। এই বইগুলো তোমাকে রেগুলার যোগাযোগ রাখতে হবে তোমার স্টাডি সেন্টার এবং তোমার পোস্ট অফিসের সাথে। বই আসতে দেরি হয়, 2024-এ নতুন সিলেবাস চেঞ্জ হওয়ার পর থেকে বই খুব লিমিটেড হয়ে গেছে, অনেক স্টুডেন্ট বই পেয়ে ওঠে না। পরীক্ষা দিচ্ছে যারা এপ্রিলে, তারা এখনও অনেকে বই পেয়ে ওঠেনি, এই অভিযোগও রয়েছে। ফলে তোমার যে ওয়েবসাইট যেটা NIOS.ac.in, সেই ওয়েবসাইটে তোমরা ওখানে অনলাইন বই পাবে, সেই অনলাইন বই থেকে গিয়ে পড়াশোনা করতে হবে। আর যদি মনে করো যে তাহলে আমাদের থেকে গাইডেন্স নেবে, তাহলে আমরা সমস্ত নোট সাজেশন তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো। অ্যাসাইনমেন্টের কথা বলি, প্রত্যেকটা সাবজেক্টে 20% হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকে, অর্থাৎ যতগুলো তোমার সাবজেক্ট আছে তার যত নম্বর থিওরি, অর্থাৎ যদি বাংলা ইংরাজি বলি তাহলে তার 100 নম্বর থিওরি, তার 20% মানে হচ্ছে 20 নম্বর তোমার অ্যাসাইনমেন্ট লিখে জমা করতে হবে। তোমার যে ড্যাশবোর্ড আছে ওই ড্যাশবোর্ড থেকে জমা করতে হবে। অ্যাসাইনমেন্টের জন্য আলাদা সিলেবাস দেওয়া থাকে, 40% সিলেবাস, তার মধ্যে থেকে অ্যাসাইনমেন্ট লিখতে হয়, আর বাকি যে 60% সিলেবাস সেখান থেকে থিওরি পরীক্ষা হয়। এই অ্যাসাইনমেন্টের জন্য আলাদা করে 40% সিলেবাস থাকে এবং আপলোড তোমার হচ্ছে এই ড্যাশবোর্ড থেকে করতে হবে। যদি স্টুডেন্টরা চায় তাহলে আমরা তাদেরকে টিএমএ প্রোভাইড করে থাকি। যে সমস্ত সাবজেক্ট যেগুলো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যাদের কোনো প্র্যাকটিক্যাল নেই, পুরো থিওরি মার্কস 100 নম্বরই থিওরি, তাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকে 20 নম্বর। আর কিছু সাবজেক্ট আছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হোম সায়েন্স, জিওগ্রাফি, এদের হচ্ছে 20 নম্বর করে প্র্যাকটিক্যাল থাকে। তাহলে 100 থেকে 20 বাদ দিলে থাকে হচ্ছে 80। সেই 80 20% মানে 16 নম্বর। 16 নম্বর হচ্ছে তাদের অ্যাসাইনমেন্ট। ওই অ্যাসাইনমেন্ট 16 নম্বরের জন্য তাকে লিখতে হয়, লিখে জমা করতে হয়। কিছু কিছু সাবজেক্টে যেমন পেন্টিং, হোম, ডাটা এন্ট্রি, এগুলোতে অ্যাসাইনমেন্ট আরও কম হয়। ঠিক আছে। এবার যদি প্র্যাকটিক্যালের কথা বলি, প্র্যাকটিক্যালের দুটো পার্ট হয়, একটা হচ্ছে পিসিবি ক্লাস হয় আর একটা হচ্ছে ফাইল সাবমিশন হয়। যদি আমি পিসিবির কথা বলি তাহলে পিসিবি হচ্ছে 5টা পিসিবি ক্লাস হয়। এই 5টা পিসিবির জন্য আলাদা হল টিকিট আসে, সেই হল টিকিট নিয়ে গিয়ে পিসিবির ক্লাসে জয়েন করতে হয়। থিওরি এবং প্র্যাকটিক্যাল সব সাবজেক্টেরই পিসিবি হয়, কিন্তু থিওরি সাবজেক্টের পিসিবিটা ম্যান্ডেটরি নয়। তুমি যদি উপস্থিত না হও তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি তোমার প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকে তাহলে তার পিসিবির জন্য তোমাকে অবশ্যই উপস্থিত হতে হবে, কারণ প্র্যাকটিক্যালের যে টোটাল নম্বর থাকে তার 50% হচ্ছে এই পিসিবি ক্লাস অ্যাটেন্ড করলে দেবে, আর বাকি হচ্ছে প্র্যাকটিক্যালে তুমি যখন খাতা জমা করবে প্র্যাকটিক্যালের দিন তার জন্য দেবে। তো এই পিসিবি তোমার 50% মার্কস থাকে, তো ফলে এই পিসিবি ক্লাসটা অ্যাটেন্ড করতে হয়। যদি এরকম কোনো কারণ হয় যে কেউ পিসিবি ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি বা তার ব্রাইব চেয়েছে, স্কুল ঘুষ চেয়েছে, তাদের জন্য এই লার্নার সাপোর্ট সিস্টেমের নম্বর থাকে 180018099393, আর একটা মেল আইডি থাকে lsc@nios.ac.in। এই ওয়েবসাইট, এই ইমেলে
মেল করা যায়, মেল করে অভিযোগ জানালে পিসিবির নম্বরটা দেওয়ার চেষ্টা করে বোর্ড, যে এই স্টুডেন্ট গিয়েছিল পিসিবি করতে পারেনি কারণ স্কুল তার কাছ থেকে ব্রাইব চেয়েছে, সেটা ঠিকঠাকভাবে বোর্ডকে জানালে বোর্ড এই পিসিবির নম্বর দেয় যদি কোনো কারণে পিসিবি ক্লাস মিস হয়। এবার যদি আমি প্র্যাকটিক্যালের কথা বলি, তাহলে বাকি 50% নম্বর যেটা পিসিবিতে থাকলো, বাকি 50% হচ্ছে প্র্যাকটিক্যালে। অর্থাৎ তোমার যদি একটা সাবজেক্টে 20 নম্বর প্র্যাকটিক্যাল থাকে, তাহলে 10 নম্বর তুমি পাবে পিসিবির 5টা ক্লাস অ্যাটেন্ড করলে, আর বাকি পাবে হচ্ছে তোমার ফাইল সাবমিশন করলে। এই ফাইল সাবমিশনের জন্য তোমাকে এরকম খাতা বানাতে হবে এবং তোমার যে আলাদা ড্যাশবোর্ডের মধ্যে তোমার হল টিকিট চলে আসবে, কোন দিন কোথায় তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেটা তোমার ওখানে জানিয়ে দেওয়া হবে। এবার তুমি যেই ডেটে তোমার প্র্যাকটিক্যাল হবে, নির্দিষ্ট কোনো ডেট থাকে না, একটা সময় বলে দেয় যে যেমন এই মাসে এই বছর মার্চ মাসে প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে, তো 17 তারিখ থেকে প্র্যাকটিক্যাল। তো তার আগে একবার গিয়ে স্টুডেন্টদেরকে জানতে হয় যে আমার এই সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে, আমি কোন দিন আসবো। তো সেই অনুযায়ী কিন্তু স্কুল তোমাকে একটা ডেট দেবে যে তুমি ওই সাবজেক্টের জন্য অমুক নির্দিষ্ট দিনে এসো। তো সেই দিনে তুমি নির্দিষ্ট দিনে স্কুলে এই প্র্যাকটিক্যাল খাতা নিয়ে যাবে এবং তোমার প্র্যাকটিক্যাল খাতা জমা করা হবে। যদি প্র্যাকটিক্যাল খাতা প্র্যাকটিক্যালের জন্য আলাদা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তোমার প্র্যাকটিক্যাল যে স্টাডি মেটেরিয়ালগুলো দেওয়া থাকে ওয়েবসাইটে, সেখানে প্র্যাকটিক্যালের ল্যাব ম্যানুয়ালও দেওয়া থাকে, সেখান থেকে আনসলভড অর্থাৎ সেগুলো সলভ করা থাকে না, ওগুলো তোমাকে নিজের মতো করে সলভ করতে হবে, করে প্র্যাকটিক্যাল খাতা বানাতে হবে। সাধারণত 10টা করে প্র্যাকটিক্যাল লিখতে হয়, 29টা 30টা করে যদি টোটাল প্র্যাকটিক্যাল থাকে একটা সাবজেক্টে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে, তাহলে 10টা প্র্যাকটিক্যাল লিখতে হয়। আর বাকি হচ্ছে যাদের কম প্র্যাকটিক্যাল দেওয়া আছে তাদের সেখানে 5টা কি 6টা প্র্যাকটিক্যাল লিখতে হয়, লিখে সেই খাতা রেডি করতে হয়, করে প্র্যাকটিক্যালের দিন প্র্যাকটিক্যাল জমা করতে হয়। ঠিক আছে, দিলে প্র্যাকটিক্যালের নম্বর পাওয়া যায়। এবার আসলে থিওরি এক্সাম কীরকম হয় না, থিওরি এক্সামের দিন তোমার আগে থেকে তোমার হল টিকিট বেরিয়ে যাবে, তোমার রুটিন চলে আসবে, তুমি জানবে যে এই দিনে এই পরীক্ষা আছে, তো এই দিন বাংলা আছে, এই দিন ইংরাজি আছে, এই দিন ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, হোম সায়েন্স আছে। তো সেই অনুযায়ী তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। প্রশ্ন হচ্ছে তোমার হিন্দি এবং ইংরাজিতে হবে। যদি তুমি মিডিয়াম বাংলা চয়েস করে থাকো তাহলে কিছু সিলেক্টিভ সাবজেক্ট যেগুলো বললাম, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এই কটা সাবজেক্টে আর্টসের ক্ষেত্রে বাংলায় প্রশ্ন হয় যদি তুমি মিডিয়াম বাংলা চয়েস করে থাকো। আর যদি তুমি ইংরাজি চয়েস করে থাকো তাহলে প্রশ্ন ইংরাজির হিন্দিতেই হবে। আর সায়েন্সের ক্ষেত্রে যদি বাংলা মিডিয়াম চয়েস করে থাকো তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স চারটেই তোমার হচ্ছে বাংলায় প্রশ্ন হবে। পাসিং নম্বর থাকবে 33%, রেজাল্ট 45 ডেজের মধ্যে রেজাল্ট চলে আসবে, ওয়েবসাইটে রেজাল্ট পেয়ে যাবে। 5টা সাবজেক্টে যদি তুমি সব পাস করে গিয়ে থাকো, তোমার যারা মাধ্যমিক দেবে তাদের হচ্ছে ওভারঅল পাস, অর্থাৎ তোমার প্র্যাকটিক্যাল এবং থিওরি মিলিয়ে পাস, ওভারঅল 33 পেতে হবে। হয়তো দেখা যাচ্ছে তুমি পেন্টিং নিয়েছো, এবার পেন্টিংয়ে তুমি প্র্যাকটিক্যালেই পেয়ে গেছো 70, হচ্ছে মাধ্যমিকে প্র্যাকটিক্যাল আছে এনআইএসে পেন্টিংয়ে, তো এই প্র্যাকটিক্যালে 70-এর মধ্যে তুমি 60 পেয়েছো, তো 33তে পাস, তাহলে অলরেডি তুমি পাস করে গেছো। তুমি যদি রিটেন পরীক্ষা না দিতে চাও, যদি নাও দাও, তাহলে তোমার ওটা পাস হয়ে থাকবে। কিন্তু ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেটা না, তোমার প্রত্যেকটা জায়গাতে তোমাকে 33 পেতে হবে, তোমাকে প্র্যাকটিক্যালও 33 পেতে হবে, আবার থিওরিতেও 33 পেতে হবে। তুমি প্র্যাকটিক্যাল অনেক নম্বর পেয়েছো, আমি একই উদাহরণ যদি দিই, তুমি পেন্টিং নিয়েছো, পেন্টিংয়ে তুমি 60 পেয়েছো, পেন্টিং 60, মাধ্যমিকের পেন্টিংয়ে 70, কিন্তু উচ্চ মাধ্যমিক পেন্টিংয়ে 60, আগে 70 ছিল এবং 60 করে দিয়েছে। তো ওই 60-এ হয়তো দেখা যায় তুমি 50 পেয়ে গেছো, তাহলে 33 বেশি পেয়েছো, কিন্তু তোমার ওটা ফেল হয়ে যাবে যদি তুমি এতে না যাও, থিওরি পরীক্ষা না দাও, তাহলে থিওরিতেও তোমার আবার সেখানে 33% পেতে হবে, তাহলে তোমার ওটা ওভারঅলে পাস হবে। ঠিক আছে, তো যদি তুমি 5টা সাবজেক্ট দাও তাহলে তুমি সার্টিফিকেট পাবে। আর যারা নম্বর বাড়ানোর জন্য পরীক্ষা দিচ্ছ তারা 1টা থেকে 4টে সাবজেক্ট অবধি পরীক্ষা দিতে পারবে, 1 to 4, 1টা 2টো 3টে 4টে, 4টে সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে পারো ম্যাক্সিমাম। সেক্ষেত্রে তুমি যে কটা সাবজেক্ট পরীক্ষা দেবে সেই কটা সাবজেক্টের তোমার মার্কশিট আসবে, মানে একটা মার্কশিটের মধ্যে যদি 2টো পরীক্ষা দাও তাহলে 2টোর মার্কস হয়ে আসবে। ধরো তুমি বায়োলজি তোমার ছিল না, এবার তুমি নিট দিতে চাইছো, এবার তুমি আলাদা করে শুধু বায়োলজি পরীক্ষা দিতে পারো এনআইএস থেকে, তো সেক্ষেত্রে তোমার শুধু বায়োলজির একটা মার্কশিট আসবে। তুমি তোমার আগের পুরনো মার্কশিট আর এই বায়োলজির মার্কশিট দুটো একসাথে করে নিয়ে তুমি নিটের জন্য ফর্ম ফিল আপ করতে পারো। ঠিক আছে, তো যারা 1টা থেকে 4টে সাবজেক্ট পরীক্ষা দেবে তাদের আলাদা সার্টিফিকেট আসবে না, শুধু একটা মার্কশিট আসবে। ঠিক আছে, আর যদি 5টা সাবজেক্ট মিনিমাম কেউ নেয় তাহলেই কিন্তু এবং ফ্রেশভাবে পরীক্ষা দেয় তাহলে তার সার্টিফিকেট আসবে।
আমরা ক্লিফুড ক্লাসের তরফ থেকে কি করি না, আমরা অ্যাডমিশন করাই, সাবজেক্ট চয়েস করি, মিডিয়াম চয়েস করি, তুমি কোন সাবজেক্ট নিতে চাইছো, কোন সাবজেক্ট কেমন নম্বর ওঠে, সেই সমস্ত কিছু ডিসকাস করে আমরা তোমাকে অ্যাডমিশন করাবো, সাবজেক্ট চয়েস করব, নোট সাজেশান তোমাকে প্রোভাইড করা হবে, অ্যাসাইনমেন্টের সমস্ত তোমাকে আমরা অ্যাসাইনমেন্ট পাঠাবো, যেগুলো দেখে তুমি অ্যাসাইনমেন্ট করতে পারবে, প্র্যাকটিক্যাল কি লিখবে সেগুলো আমরা প্র্যাকটিক্যাল পিডিএফ তোমাদের পাঠিয়ে দিই, অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়, এই সমস্ত কিছু করে যাতে তুমি পাস করো সে দায়িত্ব আমরা নিই। আমরা এনএসএর ফ্যাসিলিটেশন সেন্টার, যেটা আমাদের কোড হচ্ছে এটা, আমরা অথরাইজড ফ্যাসিলিটেশন সেন্টার, ফলে আমরা যে ইনফরমেশান দেবো সেটা খুব অথেন্টিক জেনুইন ইনফরমেশান হয়। এবং আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারো, যদি এখন ভর্তি হও তাহলে 15ই মার্চ অবধি সময় আছে, 15 মার্চ তোমার লাস্ট ডেট, যদি তুমি 2025-এর অক্টোবর মাসে পরীক্ষা দিতে চাও। আর যদি এই ডেটটা তুমি মিস করে যাও তাহলে কিন্তু তোমার 2025 সালে আর তুমি পরীক্ষা দিতে পারবে না, তোমাকে 2026 সালের এপ্রিলে গিয়ে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তো লাস্ট ডেট আছে 15ই মার্চ। এই মুহূর্তে অ্যাডমিশন চলছে 920 টাকা লেট ফাইন দিয়ে। টাকা লেট ফাইন দিয়ে অ্যাডমিশন চলছে। তো যারা ভর্তি হতে চাইবে তাদের অ্যাডমিশন ফির সাথেই 920 টাকা প্লাস দিয়ে তোমাকে অ্যাডমিশন হতে হবে, এবং তারও লাস্ট ডেট হচ্ছে 15ই মার্চ। তারপরেই কিন্তু আর ভর্তি হলে কোনোভাবেই এই বছর পরীক্ষা দিতে পারবে না, একবার সেই 2026-এর এপ্রিল মাসে গিয়ে পরীক্ষা দিতে হবে, এবং একটা বছর পুরো সময় নষ্ট করতে হবে। তো যারা পরীক্ষা দিতে চাইছো আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করো, আমরা তোমাদের সমস্ত রকম সুযোগ সুবিধা, তোমাদের সমস্ত রকম গাইডেন্স দিয়ে তোমরা যাতে ভালোভাবে পাশ করে তোমাদের ভবিষ্যৎ দিকে এগিয়ে যেতে পারো তার জন্য পূর্ণ সহযোগিতা করব। ধন্যবাদ।